আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। দেখো, বোর্ডে একটা প্রশ্ন লিখছি তোমাদের 2.1 কোন নির্দিষ্ট সময়ের মুনাফা সুদ 5,600 টাকা। কিন্তু মুনাফাতে কমা আছে, মুনাফা আসলের এত অংশ, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা। তার মানে কি? এটা প্রশ্ন এভাবে লেখা আছে বইতে। এটা হলো আর এর মান, তাহলে বলতেছে সময় নির্ণয় করো। ঠিক আছে, প্রশ্নে এখানে শতকরা 8 টাকা, ঠিক আছে, এইভাবে ছিল। তো অঙ্কটা দেখো আমরা কিভাবে করব, খুব সহজ পদ্ধতিতে আমরা করব। তো এখানে মুনাফা আসলের এত অংশ বলেছে না, এই জায়গাটা মুনাফা আসলের এত অংশ। তো ধরে নাও, ধরি আসল সমান পি টাকা, আসল সমান কি পি টাকা। তাহলে মুনাফা কি হবে? মুনাফা সমান, দেখো বলছে মুনাফা আসলের, আসল এর, তার মানে কি এই যে এর এত, তার মানে এটা আসলে 2 উপরে গুণ হয়ে যায়, এটা হলো মুনাফা। তো এটা যদি মুনাফা হয়, এটা আসল হয়, দেখো। আর এখানে যে শতকরা আর 8 থাকে, এবং এখানে কিন্তু আর সমান কি দেওয়া আছে বলো তো, 8%। এখানে পার্সেন্ট নাই, তার মানে যে বার্ষিক শতকরা বলছে, তার মানে কি 8%। তাহলে আমরা জানি যে সূত্রটা জানি, সেটা দিয়ে করে দাও। দেখো এখানে আই ই আর সমান এন, আমাদের সময় বের করতে বলতেছে, তার মানে এন এক পাশে থাকলো। আর আই মানে কত ছিল, দেখো আই মানে ছিল 2p/5। আর এর সাথে কি ছিল, এই যে আয়ের সাথে কিন্তু 100 সবসময় গুণ হয়, ঠিক আছে। আর পি এর মান তো পি, আর এর মান কত, 8, ঠিক আছে। তো দেখো, এটা যদি আমরা কাটাকাটি করি, 4 5 20 100 হচ্ছে, ঠিক আছে। আর এখন এখানে কিছু থাকছে না, 20, আর এটা থাকছে এখানে। যদি আমি পি পি কেটে দিই, আর এটা দিয়ে এটার 8 4 দিয়ে কাটি, 4 5 20, ঠিক আছে। তার মানে এন সমান 5 বছর। এই যে এইভাবে সূত্র দিয়ে সহজে করা যাবে। তো কাটাকাটি তোমরা না বুঝলে আমাকে বলতে পারো কমেন্টে, আমি আবার ভালোভাবে দেখাই দেবো।